যদি ভাড়া জিজ্ঞেস করি তারা 12 থেকে 1400 টাকা ভাড়া চায়, কিন্তু আমাদের তো রংপুরে এতটুকু ভাড়া না। আর এখানে আপনারা যতগুলো লোক দেখতেছেন দাঁড়িয়ে বসে যে অবস্থায় যে যেখানে অবস্থান করতেছে, সেই অবস্থাতে এ পর্যন্ত কোনো সহযোগিতা কারো কোনো কাম্য আমরা পাইনি। আপনারা ওই বাস কাউন্টার রেখে এখানে কেন দেন? আমরা বাস কাউন্টারে গিয়েছি, বাস কাউন্টারে 1500 থেকে 1600 টাকা চাই, এবং বিয়ে পাশে আমার পাশে বিএডিসি কাউন্টার আছে, আমরা কাউন্টারে এই পর্যন্ত 2-3 বার গেছি। 16 থেকে 1400 টাকা ভাড়া চাই একটা বিএডিসি। হ্যাঁ, সরকারি কাউন্টারে এখন 1600 টাকা ভাড়া যাচ্ছে। আমি যাব রংপুরে, পীরগঞ্জ। নরমালি ভাড়া কত? নর্মালি ভাড়া আমাদের মনে করো 600 থেকে 700 টাকা ছিল, সে ভাড়া এখন 1600 টাকা ভাড়া যাচ্ছে। হ্যাঁ, এই বিআরটিসিতে গেছি, হ্যাঁ এখনই গেছিলাম এইমাত্র। না, নর্মাল বাস, নর্মাল 2 তলা বাস 1600 টাকা, একজন 1600। আচ্ছা, আরে এটা ওনারা বলতে দাও, এত আপনি এই যে আপনার কাছে এত টাকা চাইলো, আপনি তাদের কাছে কি জানতে চাইছেন এবং ওরা কি বলতেছে? এটা কি বিআরটির চার্টের ভাড়া নাকি চার্টের বাইরে? না, ওরা বলছে যে আমাদের এখন ভাড়া এখন এটাই। আর হলো পরে যখন 2-3 জন আরো যা জিজ্ঞেস করছি, তারপরে বলতেছে ভাই এখন গাড়ি আমাদের নাইও, গাড়ি আর একটু পরে ছাড়বে, এখন আমরা গাড়ি দিতে পারছি না। তালিকা দেখছেন? ভাড়ার কোনো তালিকা চেক করছেন? ভাই আমাদের তো অতদূর পর্যন্ত যেতেই দেয়নি, আমরা কারো সহযোগিতা না পেলে অতদূর পর্যন্ত কেমনে যাবো? বিআরটির একটা ভিজিলেন্স টিম আছে ওই কাউন্টার এর ভিতরে টার্মিনাল, আপনি সেখানে গেছেন? হ্যাঁ, আমরা ভেতরে গেছি, কোনো টিম নেই, কোনো লোক নেই। আপনারা এখন যদি আমার সাথে লাইভে যান, আমি দেখাচ্ছি গেট বন্ধ করা আছে বিআরটিসি বাস কাউন্টার।